নমস্কার দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দেবদাস মাখাল, গ্রামীণ চিকিৎসক। আঘাত লাগার পর কী চিকিৎসা নেবেন বাড়িতে বা কী ধরনের অ্যালোপ্যাথি ওষুধ খাবেন, সেই অ্যালোপ্যাথি ওষুধ দু একটা আপনাদেরকে আজকে জানাবো। তো ভিডিও শেষে অ্যালোপ্যাথি ওষুধের নাম কিছু বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকার আসবে। তো আমি বাংলা ভাষায় আলোচনা করব। গ্রামীণ চিকিৎসা করি, তাই গ্রামীণ ভাষায় আলোচনা করছি, একটু বুঝে নেবেন। তো বন্ধুরা, আঘাত লাগার কারণে শেষ নেই। যে কিভাবে আঘাত হচ্ছে, আঘাত মানেই অ্যাক্সিডেন্টাল কিছু ঘটনা, যেগুলো মানুষকে মানুষ নিজে থেকে জানতে পারে না যে আঘাত কখন হবে বা কিভাবে হবে। এগুলো আচমকায় কোনো কিছু ঘটনা ঘটে গিয়েই এই আঘাতটা হয়। সে হতে পারে বাইক থেকে পড়ে যাওয়া বা পা স্লিপ করে পড়ে যাওয়া, কোনো কাজ করতে গিয়ে কিছু দুর্ঘটনা। এই দুর্ঘটনা জনিতই আঘাতগুলো তৈরি হয়। তো আঘাত হওয়ার পরে কি হয়, জায়গাটা প্রচণ্ড যন্ত্রণা, ব্যথা হয় এবং ফুলে ওঠে। তো যে কোনো ধরনের আঘাত হোক না কেন, তার প্রথম চিকিৎসা হচ্ছে আপনাকে রেস্ট নেওয়া। সেই যে কাজগুলো করছিলেন বা কোনো কিছু কাজ একদম করা উচিত নয়, একদম রেস্টে থাকা। রেস্টে থাকাকালীন জায়গাটাতে প্রথম বরফ দিয়ে ঢেকে রাখা বা বরফ দিয়ে সেঁক দেওয়া, ঠান্ডা সেঁক বলা যায়। এই বরফ দিলে ওষুধের থেকে আগে আরাম হয়। ওষুধ খাওয়ার পরে ব্যথা যন্ত্রণা যতটা কমতে সময় লাগে, ঠিক তার আগেই ব্যথা যন্ত্রণা কমে যাবে এই বরফ দেওয়াতে। তো প্রথম চিকিৎসা হচ্ছে বরফ দেবেন এবং আপনাকে রেস্টে থাকতে হবে। তারপর কিছু অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করবেন। শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আঘাত হয়। তো আঘাত এর পরিমাণ অনুসারে আপনাদের বিভিন্ন রিপোর্ট বানানো প্রয়োজন। মাথায় আঘাত হলে সিটি স্ক্যান করতে হবে। অন্যান্য জায়গায় আঘাত হলে সেখানে এক্স রে নিতে হয়, যাতে হাড়ের উপরে কোনো আঘাত হয়েছে কিনা বা হাড়ে ক্ষতি হয়েছে কিনা সেগুলো বোঝার জন্যে। তো সেগুলো পরে সঙ্গে সঙ্গে যে ওষুধগুলো ব্যবহার করবেন সেই ওষুধগুলো একটু বলে রাখি। তো আমি যে ওষুধগুলো বলবো এগুলো 12 বছর ঊর্ধ্বে বয়স্ক রোগীদের জন্য। বাচ্চাদের জন্য এই ওষুধগুলো সাজেশন দিচ্ছি না। তো প্রথমের দিকে আইবুজেসিক প্লাস, এই ওষুধের কম্পোজিশন হচ্ছে আইবুপ্রোফেন 400 ও প্যারাসিটামল 325। এই কম্পোজিশনের যে কোনো ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করতে পারেন। তো এই আইবুপ্রোফেন প্যারাসিটামল ট্যাবলেটটি দিনে 3বার ব্যবহার করতে পারেন। ডাইক্লোফ্যাক সোডিয়াম প্যারাসিটামল এই ধরনের ট্যাবলেটও ব্যবহার করতে পারেন। তো ব্যথার ওষুধ অনেক ধরনের আছে। অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল, সেরোটোপেপটিডোজ এই ধরনের কম্পোজিশনের ওষুধ ব্যবহার করতে পারেন ব্যথা, ফোলা, যন্ত্রণা কমানোর জন্য। তো এই অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল, সেরোটোপেপটিডোজ এই কম্পোজিশনের ওষুধ হচ্ছে জিওডল এসপি। জিওডল এসপি হচ্ছে পপুলার ব্র্যান্ড। তো এই কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন বা অন্যান্য ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করতে পারেন। ওষুধের ব্র্যান্ড আলাদা হতে পারে, কিন্তু কম্পোজিশনটা একই রকম যেন থাকে। তো ব্যথার ওষুধ হিসেবে বললাম। তো এবার ব্যথার ওষুধ যখন খাবেন তো অ্যান্টাসিডের প্রয়োজন হয়। ও শরীরে অ্যাসিডের পরিমাণ কম বেশি হয়, তার ফলে অ্যান্টাসিড একটা ব্যবহার করবেন। সে প্যান্টোপ্রাজোল বা ওমেপ্রাজোল বা রিবেপ্রাজোল এই ধরনের যে কোনো ওষুধ বা যে কোনো জেলুসেল বা ডাইজিন জেলও ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের একটি অ্যান্টাসিড ব্যবহার করবেন, তাতে করে অ্যাসিডের প্রবলেম বা পেটের সমস্যাগুলো আসবে না। তো অ্যাসিডের ওষুধ এবং ব্যথার ওষুধ বললাম। তো এবার ওই জায়গাটা যদি কালসিটে বা রক্ত জমা ভাব থাকে, তখন হেপারিন জাতীয় কোনো একটা মলম ব্যবহার করতে হবে। বরফ দিলে অনেকটা কাজ করে, হেপারিনের মতনই কাজ করে। জায়গাটা ফুলতেও দেয় না এবং রক্ত জমতেও দেয় না। সেটা প্রথমের দিকে বরফ ইউজ করতে পারবেন। তো পরের দিকে যদি এরকম রক্ত কালসিটে হয়ে যায় বা রক্ত জমা পজিশান থাকে, তাহলে অবশ্যই হেপারিন জেল ব্যবহার করবেন। এর পপুলার ব্র্যান্ড হচ্ছে থ্রম্বোফাব জেল বা অন্যান্য ধরনের ব্র্যান্ড ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের ব্যথার মলম ব্যবহার করবেন। ডাইক্লোফেনাক যুক্ত যে কোনো ধরনের মলম
সে ভলিনি হতে পারে, মুভ হতে পারে, বা আরও অন্যান্য ধরনের ব্র্যান্ড আছে। যে কোনো ধরনের একটা আঘাত লাগার মলম ব্যবহার করবেন জায়গাটার ওপর। তো ব্যান্ডেজ করবেন। ব্যান্ডেজ করার পজিশান থাকলে ব্যান্ডেজ অবশ্যই করে নেবেন, তাহলে একটা সাপোর্ট হবে বাইরে থেকে। ব্যান্ডেজ জোড়াতে পারেন, বা অন্যান্য বিভিন্ন ধরনের ব্যান্ডেজ আছে, সেই ব্যান্ডেজগুলো করতে পারেন। তো দর্শক, এই ওষুধগুলো ব্যবহার করবেন। এই ওষুধগুলোতে উপশম না হলে অবশ্যই আপনারা অর্থোপেডিক ডাক্তারবাবুর কাছে দেখিয়ে নেবেন, বা নিকটবর্তী হসপিটালে দেখিয়ে নেবেন। তাতে করে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনাদের রোগ তাড়াতাড়ি নিরাময় হবে। তো আজকের এই ব্যথা যন্ত্রণা নিয়েই, এই বা আঘাতজনিত কারণে যে ব্যথা যন্ত্রণা, সেই ব্যথা যন্ত্রণা নিয়েই এইটুকুই আলোচনা। বন্ধুরা, আশা করি আপনাদের কিছুটা উপকার হবে। আপনাদের উপকার হলে আপনারা অবশ্যই করে আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমার পরের ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।